হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, একটি মশা কতদিন বাঁচে? অপশান আছে দেখো, 56 দিন, 12 দিন, 28 দিন, 18 দিন। অর্থাৎ মশা বা মস্কুইটো আমরা সাধারণত পচা জলে বা ডোবা যেখানে জল জমে থাকে সেখানে দেখে থাকি, এবং মশা খুবই জ্বালাতন করে আমাদের। যাই হোক, তাহলে একটি মশা কতদিন বাঁচে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 56 দিন। অর্থাৎ একটি মশা 56 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, দূরবীন কে আবিষ্কার করেছিলেন? অপশান আছে দেখো, আর্কিমিডিস, গ্যালিলিও, আর্যভট্ট, নিউটন। অর্থাৎ দূরবীন আবিষ্কার কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আবিষ্কার, কারণ যার সাহায্যে আমরা কিন্তু দূরের জিনিস ছোট করে কাছে দেখতে সুবিধা হয় বা দেখতে পাই। তাহলে সেই দূরবীন কে আবিষ্কার করেছিল সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে গ্যালিলিও। অর্থাৎ গ্যালিলিও দূরবীন আবিষ্কার করেছিলেন। নেক্সট কি আছে দেখো, আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, নোংরা জল খেলে কোন রোগ হয়? অপশান আছে দেখো, সুগার, পেটে ব্যথা, টাইফয়েড, পাথর। অর্থাৎ জলের অপর নাম জীবন। জল ছাড়া প্রাণী বা উদ্ভিদ যে কেউই বাঁচতে পারে না, তার জন্য আমাদের জল খাওয়া অত্যন্ত জরুরি বা প্রয়োজনীয়। তাহলে ভালো জল বা বিশুদ্ধ জল বা যে জলটা আমরা খাই সেই জলটি বলা হয় কি পানীয় জল। তাহলে সেই পানীয় জলের পরিবর্তে যদি আমরা কখনো নোংরা জল খেয়ে ফেলি বা নোংরা জল খেতে থাকি, তাহলে আমাদের কি রোগ হয় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে টাইফয়েড। অর্থাৎ নোংরা জল খেতে থাকলে কিন্তু টাইফয়েড হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে, ফ্রেন্ডদের শেয়ারও করবে, কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, বিশ্বে সবচেয়ে বেশি কফি উৎপাদক দেশ কোনটি? অপশান আছে দেখো, ব্রিটেন, শ্রীলঙ্কা, চীন, ব্রাজিল। অর্থাৎ কফি খুবই গুরুত্বপূর্ণ একটি পানীয়, যেটি আমরা সবাই খেয়ে থাকি। বিভিন্ন জন বিভিন্ন সময় খেয়ে থাকে, কেউ সকালে খায়, কেউ বিকেলে খায়। যাই হোক, তাহলে কফি কিন্তু উত্তেজক পানীয় এবং খুবই সুস্বাদু খেতে। তাহলে এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশ সবচেয়ে বেশি কফি উৎপন্ন করে বা কফি উৎপাদনে সবচেয়ে প্রথম বিশ্বে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ব্রাজিল। অর্থাৎ বিশ্বে সবচেয়ে বেশি কফি উৎপন্ন করে কিন্তু ব্রাজিল। নেক্সট কি আছে দেখো, আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, কোন জীবের চোখ নেই? অপশান আছে দেখো, কেঁচো, হাতি, মাছ, উট। চোখ বা চক্ষু খুবই প্রয়োজনীয় আমাদের অঙ্গ, কারণ চোখ না থাকলে তো আমরা কিছু দেখতে পাবো না। তাহলে এমন কি কোনো জীবের নাম আমাদের জানা রয়েছে যে জীবের চোখ নেই? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে কেঁচো। অর্থাৎ কেঁচো এমন এক ধরনের জীব যার কিন্তু কোনো চোখ নেই। নেক্সট কি আছে দেখো, আজকের 6 নম্বর প্রশ্ন বা জিকে, পিসার হেলানো মিনার কোন দেশে অবস্থিত? অপশান আছে দেখো, ভারত, ইতালি, জার্মানি, ব্রিটেন। তাহলে সেই পিসার হেলানো মিনার কোন দেশে অবস্থিত সেটি কি আমাদের জানা রয়েছে?
চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ইতালি, অর্থাৎ পিসার হেলানো মিনার কিন্তু ইতালিতে অবস্থিত। নেক্সট কি আছে দেখো, আজকের 7 নম্বর প্রশ্নবাজিকে রামায়ণ কোন দেশের জাতীয় পুস্তক? অপশান আছে দেখো, থাইল্যান্ড, নেপাল, চীন, শ্রীলঙ্কা। অর্থাৎ রামায়ণ কোন দেশের জাতীয় পুস্তক সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।